দেখো আজকে this topic is a full custom design and cell based design. Actually আমরা যে IC ডিজাইন করি or any kinds of VLSI circuit design, there are two techniques. একটা হলো full custom design আর another technique হলো cell based design. নাম দেখে তোমরা বুঝতে পারছো যে cell based design মানে হলো যে the second type of design is a cell based design. এটা হলো যে একটা বড় ডিজাইন করার জন্য আমরা স্মল কম্পোনেন্ট গুলি ইউজ করি, সেটাকে বলে সেল বেসড। আমরা পরে দেখবো এক্সাম্পলটা। আর ফুল কাস্টম মানে একেবারে তুমি মনে করো তোমার কাছে তোমার কিছুই নাই, তুমি একেবারে স্টার্টিং ফ্রম দ্য স্ক্র্যাচ, রাইট? শুরু থেকে তুমি স্টার্ট করবে ফ্রম ট্রানজিস্টর। মানে ফুল কাস্টম ডিজাইন হলো তুমি ইউ হ্যাভ টু স্টার্ট দ্য ডিজাইন ফ্রম ট্রানজিস্টর লেভেল। You don't know anything other than CMOS or NMOS and PMOS. তাহলে সেরকম যদি করো তাহলে দ্যাট ইজ নোন অ্যাজ ফুল কাস্টম ডিজাইন। তাহলে সেটা কিরকম আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখাই, তাহলে ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। অ্যাকচুয়ালি সো ফার আমরা যে ডিজাইনগুলি করেছি এ পর্যন্ত, রাইট, ফ্রম দ্য বিগিনিং to up to this point, all design we have done actually as a full custom design, and that is the actually best technique and efficient. মানে আমাদের একটা ইকুয়াল টু স্যার কথা বোঝা যাচ্ছে, কথা স্যার পুরো কেটে যাচ্ছে স্যার। এরকম স্যার আপনার কথা শোনা যাচ্ছে না স্যার। স্যার আপনার কথা শোনা যাচ্ছে না স্যার, কথা কেটে স্যার শোনা যাচ্ছে না স্যার। for this হ্যালো 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 স্যার চলে গেল কেন? স্যার আসছেন মনে হয়। স্যার আসছে। can you hear me? Yes sir. Yes sir. এটা ভিডিও কেন জানি অফ হয়ে গেল। Yes sir. স্যার কথা শোনা যাচ্ছিল না স্যার, কিছুক্ষণ কথা শোনা যাচ্ছিল না স্যার। না ওটা অফ হয়ে গেছিল কানেকশন কেন জানি। পাওয়ার তো আছে, নেটওয়ার্কও আছে দেখতে পাচ্ছি, কিন্তু কেন অফ? আচ্ছা, এনিওয়ে, সো ইন দিস ডিজাইন আমরা এই পর্যন্ত যত ডিজাইন করেছি, রাইট, অল কাইন্ডস অফ ডিজাইন আর অ্যাকচুয়ালি দিস ফুল কাস্টম ডিজাইন। এবং আমাদের নাম্বার অফ ট্রানজিস্টরস, লুক এট দ্য নাম্বার অফ ট্রানজিস্টরস আর 5, no নাম্বার অফ ট্রানজিস্টরস আর 10। স্ক্রিন শেয়ার দেওয়া হয়নি মনে হয়। ও স্ক্রিন শেয়ার হয়নি, ওয়েট আ মোমেন্ট। Can you see the screen? Yes sir. Okay. না আমরা এই যে ডিজাইনটা দেখেছো তো না, এই যে y equal to ab plus cd into e, এখানে দেখো আমাদের টোটাল ট্রানজিস্টর লাগে 10 ট্রানজিস্টর, 5 CMOS. So this is the best design actually. কিন্তু এটা করতে গেলে তোমরা দেখেছো যে ক্লাসে তোমরা ল্যাবে যখন এটা করেছো, লেআউট করেছো যখন, তখন তোমরা দেখেছো কি কি প্রবলেম ফেস করেছো। তোমরা দেখেছো এতে তোমাকে
কি বলে width of the transistor, length of the transistors must be precise and must be accurate, and then also the space between two transistors must be minimum, and the distance between the metals also minimum. So you have to design, and the whole design must be optimized, right? এরকম করে তোমরা লেআউট করেছো না? এটা লেআউট করেছো তো সবাই, না? ল্যাবে স্টার্ট করেছিল না? সেই ইনভার্টারের লেআউট পর্যন্ত হয়েছে আমাদের। আমাদের হ্যাঁ, ইনভার্টার ও ইনভার্টারের পরে লেআউট করেনি, কিন্তু আমরা ক্লাসে তো এইগুলি লেআউট করেছিলাম না এগুলির, এরকম বড় সার্কিটের। জি স্যার, হ্যাঁ, কিন্তু করার সময় আমরা দেখেছিলাম না যে নাম্বার অফ এরিয়া ক্যালকুলেট করেছিলাম, তাই না? Yes, sir. আমরা ট্রাই করেছিলাম অলওয়েজ এটা একটা খুব ক্লোজ চলে আসার জন্য, এবং দ্য ডিস্টেন্স মাস্ট বি মিনিমাম 4 ল্যামডা, তাই না? আমরা সবসময় কাছাকাছি রাখতে চেষ্টা করি। তা তুমি দেখবে যে এই বড় সার্কিটটা তোমরা এখনো করো নাই, করতে গেলে দেখবে যে আমরা ক্লাসে যখন করেছি তখন আমাদের কোনো প্রবলেম নাই, কারণ আমরা ডিস্টেন্স একটু কম বেশি হলেও আমরা ওটাকে 4 ল্যামডা লিখে দিয়েছি। কিন্তু যখন তুমি প্র্যাকটিক্যালি যখন লেআউট করতে যাবে তখন তুমি দেখবে যে একটু সরাই, একটু একদিকে মুভ করলে একদিকে ছোট হয়ে যায়, আর একদিকে কম হয়ে আবার বড় হয়ে যায়, তখন আবার ওটাও মুভ করতে হয় এবং অনেক টাইম নেয়। তারা ইনভার্টার লেআউট করতে গিয়ে হয়তো তোমরা কিছুটা বুঝতে পেরেছো, ইট ইজ এ ভেরি টাইম কনজিউমিং, তাই না? আমরা ল্যাবে করতে গেলে ইনভার্টার লেআউট বা এখন করতে গেলে তুমি 10 মিনিটে করতে পারবে, কিন্তু ল্যাবে করতে গেলে তোমার 1 ঘন্টা লাগবে, তাই না? যখন তুমি প্র্যাকটিক্যালি লেআউটটা করতে যাবে। So that is a time consuming process, but that is a precise process, and the number of transistors are less and also power less and is efficient and area less. So সব দিক দিয়ে ভালো, শুধু টাইম কনজিউমিং, ডিজাইন করার জন্য বেশি সময় লাগে। কিন্তু অন্যরকম একটা ডিজাইন আছে, ধরো আমরা সেম সার্কিট ক্যান বি ডিজাইন বাই ইউজিং এ সেল। এটাকে আমরা সেল দিয়ে ডিজাইন করতে পারি। সেল দিয়ে ডিজাইন করতে গেলে কি করব আমরা, আমাদের তো বেসিক কম্পোনেন্ট ইজ নট ট্রানজিস্টর এনিমোর। ইন দিস কেস সেল বেস ডিজাইন, দ্য বেসিক কম্পোনেন্ট এখন আর আমাদের ট্রানজিস্টর না, পিমস এনমস ইজ নট দ্য বেসিক কম্পোনেন্টস। বেসিক কম্পোনেন্ট হবে তখন ইনভার্টার, ন্যান্ড গেট, নর গেট, এক্সর গেট, এগুলি হবে তোমার, অথবা অ্যাডার সার্কিট, মাল্টিপ্লায়ার সার্কিট, এগুলি তোমার হলো বেসিক কম্পোনেন্ট। তার মানে কি? তার মানে হলো যে ইনভার্টার, ন্যান্ড গেট, তারপরে নর গেট, এগুলি আগে থেকে তৈরি করা থাকবে। আগে থেকে মনে করো অনেক সময় নিয়ে কেউ তৈরি করে ওটা লাইব্রেরিতে রেখে দেবে। তোমাদের এমনি তোমরা এই ক্যাডেন্সের লাইব্রেরিতেও কিন্তু আছে, তুমি দেখতে পারো। তুমি পরের দিন যখন ল্যাবে আসবে তখন দেখবে যে ওদের লাইব্রেরিতে তোমার কিন্তু ইনভার্টার তৈরি করে রেখে দিয়েছে ওরা। তারপরে ন্যান্ড গেট, নর গেট, এক্সর গেট, অ্যান্ড গেট, কি বলে অ্যাডার সার্কিট, মাল্টিপ্লায়ার, সাবট্রাক্টর, সবই কিন্তু আছে, তৈরি করা আছে অলরেডি, এবং ওরা কিন্তু এক্সপার্টরা তৈরি করে রেখেছে, এবং সেটা তোমার থেকে অনেক এফিসিয়েন্ট হবে, অনেক প্রিসাইজ করে, অনেক সব থেকে ছোট যেটা সাইজ করা যায় সেটা নিয়ে ওরা করে রেখে দিয়েছে অলরেডি সেলটা। এখন তুমি যদি ওই সেলগুলি ইউজ করে এই সার্কিটটা তৈরি করতে চাও, লেটস সে ইউ অলরেডি হ্যাভ অ্যান্ড গেট, ইউ অলরেডি হ্যাভ ন্যান্ড গেট, অ্যান্ড গেট থাকবে না, ন্যান্ড গেট থাকবে, ইনভার্টার থাকবে, নর গেট থাকবে। তাহলে এইগুলি যদি তোমার থাকে, দেন if you need to design this same circuit, y bar is equal to ab plus cd into e, এই সার্কিটটা যদি তুমি ডিজাইন করতে চাও ওই সেলগুলি দিয়ে, তাহলে তুমি কি করবা? সেল যখন তোমার আসে তখন তো তুমি ওইটাকে একটা ব্লক আকারে আসে, তাই না? ওই ব্লকটা নিয়ে আসলে তোমার লেআউটটা চলে আসবে, রাইট? তোমরা যদি এই ফুল কাস্টম ডিজাইন করো, এখানে মনে করো আগেরটা যখন যেটা দেখলে, মনে করো না তোমরা হয়তো অলরেডি এটা ইনভার্টার তৈরি করেছো সবাই ল্যাবে, তো ইনভার্টারকে তুমি একটা ব্লক তৈরি করো নাই? একটা ব্লক তৈরি করলে তখন ওটা একটা রেক্ট্যাঙ্গুলার শেপ বা রেক্ট্যাঙ্গেল বা স্কোয়ার শেপের হয়ে যাবে। করেছো তোমরা সবাই? হ্যাঁ, তাহলে তুমি ওইটা মনে করো তুমি রেখে দিলে তোমার লাইব্রেরিতে। আবার একটা ন্যান্ড গেট তুমি তৈরি করে রেখে দিলে, আর একটা নর গেট তৈরি করে রেখে দিলে। তিনটা রেখে দেওয়ার পরে এখন যখনই তোমাকে বড় বড় কোনো সার্কিট তৈরি করতে বলবে তখন তুমি কি করবে? ওই তিনটা জিনিস নিয়েই তুমি কাজ করতে পারবে, কারণ you can design all kinds of circuit just by using NAND, NOR আর ইনভার্টার হলে তুমি সব সার্কিট ডিজাইন করতে পারো। তাহলে দেখো তুমি তোমার মনে করো তুমি অলরেডি তোমার ন্যান্ড গেট, নর গেট আর ইনভার্টার তৈরি করা আছে ল্যাবে, লাইব্রেরিতে,
ব্লক আকারে। এখন সেইগুলি দিয়ে তুমি এই আরেকটা নতুন আইসি তৈরি করতে চাও, যে আইসির ভিতরে ফাংশনালিটি হবে এবি প্লাস সিডি ইন্টু ই। এটা করতে গেলে দেখো তোমার কি করতে হবে। দেখো এখানে তোমার এ বি সি ডি ই, এটা তো 5টা তো প্রাইমারি ইনপুট, কিন্তু দেখো তোমাকে কি করতে হবে, তোমার মনে করো লাইব্রেরিতে একটা ন্যান্ড গেট তৈরি করা আছে, 2 ইনপুট ন্যান্ড গেট। সেই ন্যান্ড গেটটা তুমি নিয়ে আসবে ব্লক আকারে তোমার লাইব্রেরি থেকে আইনে, তুমি এখানে ইনপুটের জায়গায় এ আর বি লাগাই দেবে, আর আউটপুটের নাম তখন হয়ে যাবে এ বি বার হয়ে যাবে। তারপরে সেটাকে তুমি একটা ইনভার্টারের মাথায় দেবে, ইনভার্টারের ইনপুট দিলে তখন তোমার আউটপুটটা হবে এ বি। ঠিক একইভাবে তুমি যদি সিডি ইনপুট দাও, আর একটা তুমি ন্যান্ড গেট তোমার আগে থেকে লাইব্রেরিতে আছে সেটা ইউজ করো, 2 ইনপুট ন্যান্ড গেট। তারপরে তুমি ওটার আউটপুট হবে সিডি বার, আবার একটা ইনভার্টারের ভিতর দিয়ে যাবে, তখন হবে সিডি। তারপর এই এ বি আর সিডি এই দুটাকে তুমি একটা নর গেটের ভিতর দিয়ে দাও। তুমি একটা 2 ইনপুট নর গেট নিবে লাইব্রেরি থেকে, সেটা নর গেটের ভিতর দিয়ে দিলে তোমার হয়ে যাবে তখন এ বি প্লাস সিডি বার হয়ে যাবে। নর গেট দিয়েছো যেহেতু, তাহলে আবার তোমাকে ইনভার্টারের ভিতর দিয়ে আসতে হবে, তাই এ বি প্লাস সিডি হবে। তাহলে দেখো তোমার এ বি প্লাস সিডি অলরেডি হয়েছে ভিতরের টুকু ইকুয়েশনের, আর লাগবে ইর সাথে আবার একটা অ্যান্ড গেট হতে হবে। তাহলে এদিক থেকে একটা ইনপুট আসবে এ বি প্লাস সিডি, আর একটা ইনপুট আসবে প্রাইমারি ইনপুট ই, এই দুটো হবে ইনপুট। আর ন্যান্ড গেটের ভিতরে ইনপুট যাবে এই দুটা, আর তারপর আউটপুট চলে আসবে। তখন এখন কি হবে আউটপুট, এ বি প্লাস সিডি ইন্টু ই, তার বার আসবে। এখন আমরা বার তোলার জন্য আবার একটা ইনভার্টার লাগবে, তখন তোমাদের ফাইনাল ইকুয়েশন আসবে এ বি প্লাস সিডি ইন্টু ই। বুঝছো এইটুকু যে কিভাবে আমরা ব্লক দিয়ে বানালাম এটা? ইয়েস স্যার। মানে আমরা একটাও ট্রানজিস্টর ইউজ করিনি এখানে, কোনো পিমস নাই, এনমস নাই, শুধু আমরা সেল থেকে নিয়ে এসেছি। সেল আমাদের লাইব্রেরিতে আছে তৈরি করা, রেক্ট্যাঙ্গুলার লেআউট, ন্যান্ড গেটের লেআউট আছে, ইনভার্টারের লেআউট আছে, আর নর গেটের লেআউট আছে। সেই এটা ব্লক আকারে তৈরি করা আছে, সেই ব্লকগুলি আমরা এনে এনে শুধু বসাই দেব, আর শুধু আমরা একটা মেটালের একটা ওয়্যারের কানেকশনগুলি দিয়ে দেবো এখানে, দিলে আমাদের আইসিটা তৈরি হয়ে যাবে। এবং এই আইসিটা এক্স্যাক্টলি সেম আইসি অ্যাজ বিফোর আমরা দেখেছি ফুল কাস্টমে যেটা আইসি, একই কাজ করবে দুটাই, কোনো প্রবলেম নাই, সেম আউটপুট দেবে। তুমি যদি টাইমিং ডায়াগ্রাম দেখো, দেয়ার উইল বি নাথিং রং। কিন্তু দেখো তুমি এখানে নাম্বার অফ ট্রানজিস্টর কাউন্ট করো তো কতগুলি হয় এখানে। দেখো ফার্স্টে তোমার 2 ইনপুট ন্যান্ড গেট দুটা লাগবে, দুটা না 3টা লাগবে অ্যাকচুয়ালি, নিচে একটা আছে। তুমি একটা একটা করে কাউন্ট করো, যদি উপর থেকে কাউন্ট করো, দেখো 2 ইনপুট ন্যান্ড গেট প্রথমে যেটা আমি দেখাচ্ছি যে কারসার দিয়ে, এখানে তোমার ট্রানজিস্টর লাগবে হলো, আমরা সিমস কাউন্ট করি, কয়টা সিমস লাগবে এখানে, 2 সিমস লাগবে। বুঝতে পারছো রাইট? 2 ইনপুট ন্যান্ড গেটে আমাদের 2টা সিমস লাগে না? জি স্যার। 2 সিমস। তারপর একটা ইনভার্টার আছে, ইনভার্টারের ভিতরে লাগবে একটা সিমস, তুমি একটা পিমস একটা এনমস, তাহলে একটা সিমস, তাই 2টা আর একটা 3টা। তারপরে আবার নিচের দিকে যদি যাও, এর প্যারালাল লাইনে আর একটা ন্যান্ড গেট আছে, আর একটা ইনভার্টার আছে, তাহলে ওখানে 2টা প্লাস একটা 3টা, তাহলে 3 আর 3 রাইট 6 প্লাস দেখো যে নর গেটের ভিতরে লাগবে আরো 2টা সিমস, 6 প্লাস 2 8 সিমস। তারপর আবার ইনভার্টার আছে, নিচে ইনভার্টারে একটা সিমস, 9 2 প্লাস 1 3 প্লাস 3 6 প্লাস 1 6 প্লাস 2 8, আর ইনভার্টার একটা 9। তারপর আবার একটা ন্যান্ড গেট আছে, আরো 2টা সিমস, 9 10 11, আবার ফাইনালি আরেকটা ইনভার্টার আছে 12 সিমস লাগে। দেখো এখানে আমি লিখেছি এখানে 2 প্লাস 1 প্লাস 2 প্লাস 1 প্লাস 2 প্লাস 1 প্লাস 2 প্লাস 1, টোটাল 12 সিমস লাগে। আর 12 সিমস মিনস 24 ট্রানজিস্টরস, 24 ট্রানজিস্টরস। লুক এট দিস 24, এন্ড আমাদের ফুল কাস্টম ডিজাইনে আমাদের লেগেছিল অনলি 10 ট্রানজিস্টর, 5 সিমস and 10 transistors, and now we need 12 CMOS means 24 ট্রানজিস্টর। দেখো এখন কত বড় এটা সার্কিট, ডাবলেরও বেশি না, 2.5 টাইমস বিগার দেন দ্য আদার ওয়ান, তাই না? আগে আমরা ফুল কাস্টম ডিজাইন করতে গেলে আমাদের যা লাগবে তার থেকে 2.5 গুণ বড় হয়ে গেছে এটা সার্কিটটা। তাহলে এখানে তোমার প্রচুর পাওয়ার লাগবে, টাইম ডিলে হবে, স্লো হবে, এবং অনেক জায়গা নেবে, তাই না? কত প্রবলেম এগুলির।
তাহলে আমরা বলছি নাম্বার অফ ট্রানজিস্টরস আর টু মেনি, বাট ইট ওকে। তাহলে অনেক প্রবলেমগুলি দেখলাম আমরা, শুধু যে অনেকগুলি ট্রানজিস্টর লাগে, জায়গা বেশি লাগে, স্লো হয়, নট এফিসিয়েন্ট, অনেক কিছুই। কিন্তু একটা অ্যাডভান্টেজ আছে, সেটা কি? সেটা হলো এটা কুইক প্রসেস। দেখো এইটা তোমার যদি এই সবগুলি ব্লক যদি তোমার লাইব্রেরি থেকে তুমি নেও, তাহলে তোমার এই সার্কিটটা তৈরি করতে তোমার 5 মিনিট লাগবে, তাই না? 5 to 10 মিনিটসের ভিতরেই তুমি এটা সিমুলেট করে রেজাল্ট দিয়ে দিতে পারবে, তাই না? তুমি শুধু লাইব্রেরি থেকে ব্লকগুলি কপি করবে আর পেস্ট করবে আর কানেকশন দিয়ে দেবে শুধু। বুঝতে পেরেছো? ইয়েস স্যার। জি স্যার। সো দিস ইজ এ ভেরি ফাস্ট প্রসেস। তাহলে এখন কখন এটা লাগবে? মনে করো একটা কোম্পানির একটা প্রোডাক্ট তৈরি করার জন্য তাদের হাতে খুব কম সময় আছে, না? মনে করো তোমাকে 3 মাসের ভিতরে তোমাকে প্রোডাক্ট ডেলিভারি দিতে হবে। তখন তুমি যদি ওইটার যে আইসি গুলি তৈরি করতে হবে, সেটা যদি তুমি ফুল কাস্টম ডিজাইন করো, তোমাকে অনেক সময় লাগে যাবে ডিজাইন করতে গেলে, তাই না? কিন্তু তুমি যদি, তোমার সময় যেহেতু কম, কিন্তু ওই কোম্পানির মনে করো তোমার এরিয়া নিয়ে কোনো মাথা ব্যথা নাই, তারপরে তোমার পাওয়ার নিয়ে মাথা ব্যথা নাই, কারণ ওই কোম্পানি তাড়াতাড়ি প্রোডাক্ট সেল করতে পারলে, সে সেল করলে সে যে কনজিউমারের কাছে যাবে, সে কনজিউমার ইলেকট্রিক বিল বেশি হবে, সেটা কোম্পানির কিছু যায় আসে না, রাইট? তো কোম্পানি চায় যে তাড়াতাড়ি ডেলিভারি দিতে, তখন তোমাকে এই ফুল কাস্টম এই সেল বেসড ডিজাইনে যেতে হবে, কারণ ইট ইজি টু ডিজাইন, কিন্তু এটা জায়গা বেশি লাগুক তাতে কোনো প্রবলেম নাই তাদের, কিন্তু খুব কুইক ডেলিভারি দেওয়ার জন্য তোমাকে সেল বেসড ডিজাইনে যেতে হবে, রাইট? সো দিস ইজ দ্য টু টেকনিক্স ফর ডিজাইন। আমরা এটাই ডিফারেন্স, মানে দুটার অনেক সময় ডিফারেন্স কি, এটা পরীক্ষা আসে অনেক সময়, হোয়াট আর দ্য ডিফারেন্স বিটুইন দ্য সেল বেসড ডিজাইন অ্যান্ড ফুল কাস্টম ডিজাইন, এরকম কোশ্চেন আসে অনেক সময়। তাহলে এইভাবে একই ইকুয়েশন লিখে তুমি এরকম দুটো এক্সাম্পল, এরকম সার্কিট ডিজাইন করে তখন বলে দেবে এটা। বুঝতে পেরেছো? কারো কোশ্চেন আছে? নি আমাদের এই টপিকসটা এখানেই শেষ, আমরা পরে নতুন টপিকসে যাবো এখন। সো এখানে হচ্ছে যে যদিও এটা মানে ফ্যাব্রিকেশনের সাথে যায়, কিন্তু লাইক আমরা হচ্ছে এখানে এই ডিজাইনটা যদি আমরা করি সেল বেসড, তো যখন এটা আমি ফ্যাব্রিকেট করব তখন আসলে ব্যাপারটা কিভাবে হবে এটা একটু জানতে চাচ্ছি। ফ্যাব্রিকেশন তুমি এই যে পুরো জিনিসটা তো লেআউট না, তোমার সবগুলো তো লেআউট, তাহলে একটা বড় একটা লেআউট হয়েছে, তুমি ছোট ছোট লেআউট গুলিকে কানেকশন দিয়ে একটা বড় লেআউট পেয়েছো তুমি। স্যার এখানে আমি যখন এই ডিজাইনে দেখতেছি ন্যান্ড, তো এইটা কি লাইক মানে তখন ওইটার মধ্যে ন্যান্ড গেটের যে লেআউট, কি বলে লেআউটটা ওইটা দেখাবে, অর লাইক হ্যাঁ ওইটাই দেখাবে। হ্যাঁ না না, এমনি তুমি এমনি দেখতে চাইলে তুমি হয়তো তোমার স্ক্রিনে লেআউটই দেখাবে, কিন্তু যখন ফ্যাব্রিকেট করতে যাবে তখন ওইটা ফ্যাব্রিকেশন, ওখানে লেআউটই ফ্যাব্রিকেট হবে, ব্লক তো আর ফ্যাব্রিকেট করা যায় না। আচ্ছা আচ্ছা, নাই হ্যাঁ ওইটা তখন লেআউটই ফ্যাব্রিকেট হবে। তুমি তুমি ইচ্ছা এমনি দেখতেও পারো, তুমি ইন্ডিভিজুয়াল ক্লিক করলে তোমার ওখানে লেআউটই দেখা যাবে, ইন্ডিভিজুয়াল ব্লক 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 যদি তুমি ক্লিক করো এবং ভিউ লেআউট ভিউ দাও, তুমি লেআউট ভিউ দেখতে পারো, স্কিমেটিক ভিউ দেখতে পারো, আবার এই যে আরেকটা কি জানি বলে কি বললাম ওটা, নেট লিস্ট ভিউ দেখতে পারো, যে কিভাবে কানেকশন গুলি আছে, মানে তখন এর ভিতরে গেট গুলি দেখাবে, হ্যাঁ সবই দেখতে পাবো। কোন ভিউ দেখতে চাও তুমি সেটা দেখতে পাবে, তুমি 3টা ভিউই দেখা যায়। কিন্তু যখনই ফ্যাব্রিকেট করবে তখন এগুলি সব তোমার লেআউটই হবে, লেআউট করবে এবং এরকম কানেকশন দেবে, কিন্তু আইসিটা অনেক বড় হয়ে যাবে, হ্যাঁ আইসিটা দেখতে বড় হয়ে যাবে। স্যার ন্যান্ড গেট এবং ইয়া যেগুলো আছে এগুলার যে ভিতরে মানে আমরা যে সিমস বা এনমস ব্যবহার করতেছি, আলটিমেটলি তো স্যার মানে যখন আমরা এটা আলটিমেটলি যখন মানে বিষয়টা পুরোপুরি বের করা হবে তখন তো স্যার আইসিটা অতখানি থাকবে, এটা স্যার কমবে বা বাড়বে কিভাবে যখন স্যার আমরা মানে লেআউট ইউজ না করে শুধুমাত্র সিমস বা এনমস ইউজ করতেছি তখন? বুঝি নাই, আবার বলো তো প্রশ্নটা। স্যার ন্যান্ড গেটের যে ইয়াটা আছে এটা করতেও তো স্যার আমার হচ্ছে সিমস এনমস ব্যবহার করতেছি, তো তখন স্যার আমরা যখন
ন্যান্ড গেটের জন্য যখন যেহেতু আমরা ব্যবহার করতেছি, তো আমরা তো মানে আলটিমেটলি আইসিটা যখন সম্পূর্ণ বের করব, মানে এইখানকার যে ওয়াইটা যে আউটপুট, এটার জন্য যে আইসিটা আমরা পরবর্তীতে বের করবো, তখনও তো স্যার সিমস বা এনমস এর সংখ্যা তো কমতেছে না, ওইটা তো স্যার অতখানি থেকে যাচ্ছে। তাহলে স্যার মানে আমাদের মানে ডিজাইনের ক্ষেত্রে হয়তো বা বিষয়টা সুবিধা হয়ে গেল, টাইম কনজিউমিং হইলো না, আলটিমেটলি তো স্যার আইসি সাইজটা তো সেমই থাকতেছে, নাকি চেঞ্জ হবে স্যার? না না, আইসি দেখতে পাচ্ছ না তুমি, যে নিচে আইসি দেখেছো তুমি, এর ভিতরে কতগুলি ট্রানজিস্টর? জি স্যার। আমি এবার count করলাম, তোমার 24 ট্রানজিস্টর লাগবে এরকম ডিজাইন করতে গেলে। কিরকম হবে দেখতে পাইছো? প্রথমে কি করবে, করবে আর ইনভার্টার লেআউটের ওটা ন্যান্ড গেটের কাস্টম ডিজাইন, এই ডিজাইনের ভিতরে কোথাও কিন্তু তোমার ন্যান্ড গেট নাই, ন্যান্ড গেটও নাই, ইনভার্টারও নাই, এটা আলাদাভাবে খুঁজে পাবে না, তাই না? বুঝতে পারো? এই যে ফুল কাস্টম ডিজাইন এখন যে সার্কিটটা আমি দেখাচ্ছি স্ক্রিনে, এর ভিতরে কি তুমি ন্যান্ড গেট আর ইনভার্টার দেখতে পাও কোথাও? না স্যার। কি প্রশ্ন করছিলে জানি স্যার? আমি স্যার কথাগুলো আসেনি স্যার, আরেকবার রিপিট করলে স্যার ভালো হতো। গেট নর গেট আলাদা করে করা। স্যার আপনার কথা এই এখনো আমাদের কাছে আসছে না। লেআউট তোমাকে এখানে এই সার্কিটের ভিতরে এই লেআউট এবং একটা নর গেটের লেআউট থাকতে হবে এই আইসির ভিতরে। তারপরে তুমি ওর ভিতরে কানেকশনগুলি দিলে তখন তোমার আউটপুটটা একই হবে। কিন্তু উপরটার ভিতরে কোনো ন্যান্ড গেট নাই, নর গেট নাই, ইনভার্টার নাই, কিন্তু ট্রানজিস্টরগুলি এমনভাবে কানেক্ট হয়েছে যে অ্যাকচুয়ালি দ্যাট উইল ফাংশন জাস্ট লাইক দ্য আদার ওয়ান, মানে অন্যটার মতোই কাজ করবে। That is the technique. Right? Any other question? আর কোনো কোশ্চেন আছে? ওকে, না থাকলে আমরা নিচে নতুন টপিকসে যাই। টপিকস হলো যে আমরা এতদিন ধরে শুধু ডিজাইনই শিখেছি, কিন্তু ডিজাইনের একটা বড় একটা পার্ট কিন্তু হলো টেস্ট। তুমি মনে একটা ডিজাইন করলে, তাই না? দ্যাট ইজ কল্ড টেস্টিং। VLSI সার্কিট টেস্টিং ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। রাইট? তোমাকে সার্কিটটা ডিজাইন করার পরে তোমাকে দেখতে হবে যে সার্কিটটা টেস্ট করে দেখতে হবে যে ওটা ইজ ইট ওয়ার্কিং, তাই না? তুমি একটা আইসি তৈরি করার পরে তুমি এই যে ফ্যাব্রিকেশন থেকে নিয়ে আসার পরে তুমি ওটা তুমি কাস্টমারকে পাঠাই দিলে, কিন্তু যদি এটা কাজ না করে তখন তো কাস্টমার তোমার এগেনস্টে কেস করে দেবে, তাই না? যে এতদিন ধরে বসে বসে তার তুমি কি ডিজাইন করছো, আর তোমারও চাকরি থাকবে না, তাই না? তো টেস্টিং ইজ দ্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট কম্পোনেন্ট। এবং এইটাতে শুধু টেস্টিং এর জন্যই অনেক সময় 30 to 50% টোটাল কস্ট ব্যয় করা হয়। কারণ ডিজাইনে যদি ভুল হয় ইজ ওকে, তুমি ডিজাইন তাড়াতাড়ি, কারণ এটা তো প্রিলিমিনারি স্টেজ, তাই না? ডিজাইন হলো প্রিলিমিনারি স্টেজ, তুমি ডিজাইনে ভুল হলে ওটা তাড়াতাড়ি আবার ঠিক করা যায়। কিন্তু টেস্টিং তো তোমার একেবারে ফাইনাল। তুমি ডিজাইন করেছো, সিমুলেশন করেছো, তারপরে লেআউট করেছো, তারপরে তুমি ফ্যাব্রিকেশন করেছো, আইসি রেডি। এখন তুমি দেখলে যে চেঞ্জ করার কোনো পথ নাই, সব খরচ, রাইট? এই জন্য আমাদের ডিজাইনে প্রবলেম হলে অসুবিধা হয়, কারণ সিমুলেশন করতে গেলে আমাদের ধরা পড়বে, তাহলে আমরা আবার চেঞ্জ করতে পারি তখন ইনিশিয়াল স্টেজে। সেই জন্য বল যে অনেক খরচ হয়ে যায়। দেখো অলমোস্ট হাফ অফ দ্য কস্ট সামটাইমস বড় বড় আইসির ক্ষেত্রে, মানে
যে টোটাল খরচের অর্ধেকটাই টেস্টিং এর জন্য যায়, কারণ টেস্ট না করে তো তুমি ওটা you have to be careful, and আরো টেস্ট ইঞ্জিনিয়ারের স্যালারিও অনেক বেশি, আর ডিজাইন ইঞ্জিনিয়ারের থেকে টেস্ট ইঞ্জিনিয়ারের লিস্ট 20% বেতন বেশি। তারপরে তোমরা তো আইসি টেস্ট করেছো না, দেলোয়ার সাহেব একটা মেশিন দিয়ে দেখাইছিল না কোনটা অ্যান্ড গেট বা কোনটা ন্যান্ড গেট, তোমরা কিন্তু দ্যাট ইজ নট দ্য বেস্ট ওয়ে, কারণ ওটা তুমি যে একটা আইসি টেস্ট করতে যাও দেখো তো আমি একটা সিম্পল আইসির কথা বলি, তাহলে এইটাকে তুমি কিভাবে টেস্ট করবে? এটাকে টেস্ট করার জন্য কি করতে, মনে করো আমি এই যে আইসিটা দেখিয়েছি এখানে 1 2 3 4 5 আর একটা আউটপুট পিন আছে। তুমি যদি এটা আমাকে ফার্স্টে জানা থাকতে হবে হোয়াট ইজ ইনসাইড দ্য আইসি। স্যার হ্যালো স্যার কিছু কথা কেটে কেটে আসতেছে স্যার, আমরা কিছু দেখতেও। আর স্যার আইসিটা স্যার দেখতে পাচ্ছি না স্যার, স্যার আমরা স্ক্রিন দেখা যাচ্ছে না স্যার। লেখা দেখতে পাচ্ছি। স্ক্রিনটা আর ইনপুট মনে করো 1 2 3 হলো ইনপুট, ইকুয়েশন স্যার জানা স্ক্রিনটা থাকতেই দেখা হবে। যাচ্ছে না স্যার। আর জানা আর ইন্টারনেশন আইসি তৈরি করার আগেই তো অনেক কত সিমুলেশন থেকে আমরা জানি। বলো স্যার স্যার স্ক্রিন স্ক্রিন দেখা যাচ্ছে না স্যার। দেখা যাচ্ছে না স্যার। আচ্ছা কেন দেখা যাচ্ছে না কেন? হ্যাঁ দেখা যাচ্ছে না স্যার। আবার স্ক্রিন স্যার দেখা যাচ্ছে কিন্তু স্ক্রিনটা ফিক্সড হয়ে গেছে। পাক হয়ে যাচ্ছে। জি স্যার জি স্যার। যাও আমি দেখো কিনা না স্যার এখনো আসেনি। স্যার এখনো আসে নাই। দেখা যাচ্ছে না। না স্যার দেখা যাচ্ছে না। কেউই দেখতে পাচ্ছ না? না না স্যার। না স্যার। হ্যাঁ স্যার আপনার কথাও কেটে কেটে আসতেছে স্যার, আপনার কথাও স্যার কেটে কেটে আসতেছে। হ্যালো মেবি স্যার নেটওয়ার্কের প্রবলেম, বাট স্ক্রিন দেখাই যাচ্ছে না। স্ক্রিন দেখা যাচ্ছে না স্যার, স্ক্রিন বন্ধ হয়ে আছে আপনার।
শেষ হয়ে গেছে। হ্যালো না রেকর্ড হচ্ছে শেষ এই না কি অবস্থা তোমাদের? আর চলে গেছে। নেটওয়ার্কে অনেক প্রবলেম রে ভাই। ভাই সারা দেশে ইন্টারনেটের ভাই যা সমস্যা ভাই, শুরু সারা করছে, দেশে। ভাই যা শুরু করছে আরে ভাই দুনিয়া। ভাই চলো আমরা দিন অনলাইন কেবল এক্সাম দেই, চলো আরে ভাই, অনলাইন ভাই আরে ভাই ভাই আরে চলো নিতেছে। অনলাইন ভাইবা হবে, চলো অনলাইন ভাইবা। রেকর্ড হয় ভাই। এমনি কেমনে কি হলো এতগুলা কথাবার্তা হ্যাঁ বললাম, তারপর পাঁচটা ভাই পালাইছি, নাম কবেটা তাড়াতাড়ি ভাইবা চলতেছে তাড়াতাড়ি। ভাই মানুষরে ফেল করানোর মানে চিন্তায় আছে, মানে এটা শুনে যে কি মানে কষ্ট লাগে। একজন যেভাবে কথা বলে গেল, সব কথা গুছাই টুছাই আনলাম, মাঝখান থেকে একজন অনেক সুন্দরভাবে কথাবার্তা বলে সব উল্টাপাল্টা করে দিল। ভাই একটা আবেদন করি ভাই, সবাই একটু কষ্ট করে ইয়াতে একটা, যাদের যা সমস্যা একবারে সব একটা দরকার হলে একটা সেকশন নিয়ে কথা বলি। সেকশন মিলে বসে হচ্ছে আমরা একটা ডিসিশনে আসি যে আমরা কি চিন্তা করতেছি। সাকিব ভাই বলো। না, সাত্রিবুল সাকিব খুব ভালো ভালো কথা বলছে, মানে আমার খুব ভালো লাগছে ফাইবার বিষয়গুলো। কথাটা আচ্ছা, রেকর্ড হচ্ছে কেন? আচ্ছা জিনিসটা রেকর্ড হচ্ছে তো, আমি বুঝলাম না তোরা এখানে কি মানে কথাবার্তা একদম চিল্লায় শুরু করে দিছিস, জিনিসটা রেকর্ড হচ্ছে তো? বুঝলাম। ওকে বাই। এইভাবে পরীক্ষাও দিতে হবে, এরকম করে হঠাৎ করে দেখা যাবে সবাই চলে গেছে। রেকর্ড হইতে থাকবে। হ্যাঁ এক্স্যাক্টলি, কিছু একটা রেকর্ড হবে এবং আমরা এখানে এইভাবে অনলাইন এক্সামও দিব। খুব মজাদার। আরে ভাইবা ভাইবা হোক যাই হোক, স্যার কি মনে হয় ভাইবার মধ্যে আমরা নকল করবো না? এটা কোনো কথা? ওনারা নতুন পদ্ধতি বের করবে, আমরাও তো নতুন পদ্ধতি বের করবো, কোনো না কোনো ভাবে স্কিপ করে হ্যাঁ, দেওয়া সুপ্রিয়া যাবে। পদ্ধতিগুলো একটু বলে দাও, রেকর্ড রেকর্ড হবে, আমাদের হচ্ছে। জন্য সুবিধা হবে। হ্যাঁ, সুপ্রিয়া অনেক বলো। কিছু করা যাবে, আমি জানি। হ্যাঁ বলো বলো। আচ্ছা, ইনবক্সে আসছো সবাই, রেকর্ড হচ্ছে। আল্লাহ হাফেজ। এখানে আর কেউ নাই না, তাহলে চলে যাই। আমরা কি চলে যাবো? স্যার কি আর ক্লাস হ্যাঁ নেবে? বের হয়ে যায় এটা। আর এখানে তো স্যারই চলে গেছে, এই না গোটা রূপম, একটু বাংলাদেশ। পড়াই দে না, তুই থাক। থাক ভাই, তুই থাক। আল্লাহ হাফেজ। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফিজ সবাই, গেলাম।
সাব্বি, হ্যালো সাব্বি, কি আসোস? হ্যালো সাব্বি। হ্যালো হ্যাঁ, কি হলো ব্যাপারটা? স্যার শুনতেই তো নাই। মেইল দিছে, স্যার মেইল দিছে যে মিটিং ওয়াজ এক্সিট, সরি ফর দ্যাট, উই উইল ডিসকাস নেক্সট ক্লাস অন থার্সডে, উইশ ইউ বেস্ট। ও তাহলে লিভ দেই আর কি, এখানে বসে থেকে কি করবো? না তারপর লিভ। আচ্ছা ঠিক আছে, তাহলে লিভ দি, পরে কথা বলবো না তাহলে। ওকে ঠিক আছে।